যারা তরিকতের পথে অন্তর্ভুক্ত, তাদের জন্যে এই 10 মুহররমটা অত্যন্ত মর্মাহত। এবং এই দিনটিকে আমরা মনে করব আমাদের পরিবারের একটি ভালোবাসা হারানো বেদনা। এই হারানো বেদনাটাকে সামনে নিয়ে আমরা ইসলামিক ধারা অনুযায়ী যতটুকু আমাদের করণীয় রয়েছে, যে যা পারি তাই করব, নবীর দরুদ পড়ব, সালাম বিনিময় করব এবং মিসকিনের উদ্দেশ্যে যথাযথভাবে খাবার তৈরি করে বিতরণ করার চেষ্টা করব। যদি সামর্থ্য না কুলায় বাহিকতাভাবে, তবে পরিবারের সদস্য যারা রয়েছি ছোট বড় সকলে মিলে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অবশ্যই আমরা ছোট্ট পরিবারের মধ্যেই হলো এই মহরমটাকে উদযাপিত করার চেষ্টা করব। এটাই হলো মূলে পাক পাঞ্জাতনের অনুসরণী, আহলে বায়াতের অনুসরণী যাহারা, তাদের জন্য পাক পাঞ্জাতন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকট আত্মীয় অস্তিত্ব বললে চলে। যেমন আল্লাহর পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাক পাঞ্জাতনের মাধ্যমে। পাক পাঞ্জাতনের মধ্যে হযরত আলী আলাইহিস সালামকে কেন্দ্র করে মানুষের উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন, আনা ওয়া আলিউল নূরে মিন ওয়াহিদ, আমি ও আলী একই নূরের দুই খণ্ড। এবং ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতেমা, আমা হইতে ফাতেমা, ফাতেমা হইতে আমি। হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান, আমা হইতে হাসান, হাসান হইতে আমি বা আমার। হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, আমা হইতে হোসাইন, হোসাইন হইতে আমি বা আমার। এইটা বোঝার জন্য আমি বা আমার, আমি হইতে সে, সে হইতে আমার হয় কেমনে, এটা হচ্ছে আমার অস্তিত্ব থেকে তার অস্তিত্ব, তার মানে রাসূলের নূর হইতে তাহাদের নূর। এ পাকে পাঞ্জাতনকে নূরে মুহাম্মদী একটি অংশ, যাকে গৌত পবিত্র বলা হয়েছে। যে পবিত্রতার ঊর্ধ্বে আর কোনো পবিত্রতা থাকতে পারে না। আল্লাহর পবিত্রতা যেমন, পাক পাঞ্জাতনের পবিত্রতাও তেমন। কেউ যদি বলে ব্যক্তি পর্যায়ে অমুকের সময় এটাকে গৌত পবিত্র বলা হয়েছে, এটা আসলে তাদের মন করা কথা। এই পৃথিবীতে যখন কিছুই ছিল না, তখন আল্লাহ ছিলেন, আল্লাহর পরে নূরে মুহাম্মদী ছিলেন, এবং নূরে মুহাম্মদী হইতে সর্বপ্রথমে পাক পাঞ্জাতনটাকে পৃথক পরিচয় প্রদান করা হয়েছে। ধীরে ধীরে সৃষ্টির জগতের মধ্যে পাক পাঞ্জাতনের স্তর আনয়ন করা হয়েছে। যেমন আগুন, পানি, মাটি, বাতাস, এর মাধ্যম দিয়ে হলো আলো ভরপুর সারা পৃথিবী। তেমনি মানুষের অন্তরে ও বাহিরে রয়েছে। এই অন্তরের ভিতরে যা রয়েছে সেটা হলো বিশ্বাস, বাহিরে যাহা রয়েছে তা হলো দৃষ্টান্তর। যদি আমরা আল্লাহর উপাসনা করি, আল্লাহকে বিশ্বাস করি, অবশ্যই রাসূলের ভালোবাসা লাগবে। রাসূলের ভালোবাসতে হলে, রাসূলকে ভালোবাসতে হলে অবশ্যই পাকে পাঞ্জাতনের ভালোবাসা লাগবে। এই পাক পাঞ্জাতনের ভালোবাসা যাদের অন্তরে অর্জন হয় নাই, তারা ইবাদত করতে পারবে বই পুস্তক দেখে বা কোরআন দেখে, কিন্তু আল্লাহ সাক্ষী দিয়েছেন মানুষ ছাড়া আমার নিকটে অবস্থান করার আর কোনো রাস্তা নেই। যেমন আমি আমার খলিফা সেই আদম থেকে শুরু করে মুহাম্মদ নবী এবং বেলায়েতি জামানা পর্যায়ে খলিফা আতান পর্যায়ে যাদেরকে নির্বাচিত করেছি, তাহাদের মাধ্যম অনুযায়ী যদি কেউ আদর্শ গ্রহণ করে, সেই আদর্শ অনুসারে তার চলার রাস্তা সরল এবং পবিত্রতা সে অর্জন করতে পারে, অশ্লীলতা দূর করতে পারে। এই ধারাতে যদি কোনো মানুষ ব্যক্তি জীবন যাপিত করে, তার কোনো দুনিয়াতে কোনো ভয় থাকে না, আখিরাতেও ভয় থাকে না। যেমন কলমার মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলতে বুঝাইতে চাইতেছে, অনেকে বলতে যারা রাসূল বিরোধী, বর্তমান ওলিয়া উলিয়া বিরোধী, তারা বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ বারে বারে বলা লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাপবিত্রতা, আর মুহাম্মদের অনুসারী পাক পাঞ্জাতন, এটা হলো একটা গুনার দেশে অবস্থান করেছে।
হাট বাজার করেছে, তারা গুনার কাজ করেছে, এরকম কথাই তারা বুঝাইতে চাচ্ছেন। অথচ আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মলত্যাগ ও প্রস্রাবটাকেও মোবারক বলা হয়েছে। তো কাজে যারা অতীতে রাসূলের জামানাতে রাসূল বিরোধিতা করেছে, বর্তমান উলিয়া উলিয়া বিরোধিতা করতেছে, যখন আল্লাহ রাসূলের অনুসরণে উলিয়া উলিয়াগণের অনুসরণে ভক্তবিন্দুরা এই কর্মটাকে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করে, তখন এটার মধ্যে ২৫০০ নবীর জন্ম তৈরি করে ফেলে। এটা তাদের পরিকল্পিত হাদিস। যাই হোক, আল্লাহ দয়া করুক সকলের প্রতি সম্মান রইল পাঞ্জাতনের, এবং সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যথাযথ চেষ্টা করব নিজেকে তৈরি করতে।